বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে যারা বসে আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনারা যারা আমার চেয়ে অনেক উপযুক্ত যারা সামনে বসে আছেন তাদের প্রতি অপ্রীত ভালোবাসা জানিয়ে বক্তব্যটা দিচ্ছি। দুর্নীতি বিরোধী এক আন্দোলন আমাদের করতে হচ্ছে। আমরা কত ভাগ্যবান। দুর্নীতিতে এমন অবস্থান হয়েছে, রাজনৈতিক দলের মতো আমাদের একটা আন্দোলনের দল করতে হচ্ছে। দেশের থেকে, সারা দেশ থেকে ভালো ভালো লোকগুলোকে নিয়ে আসে। আমি এইখানে একটু খুশি আছি এইভাবে যে দুর্নীতি করার মতো সম্পদ আমাদের আছে। যদি সম্পদ না থাকে তাহলে দুর্নীতি কে করবে, কোত্থেকে করবে? তাই তো আমাদের দুর্নীতি দমন করার জন্য বা দুর্নীতি নিরোধ করার জন্য আমাদের প্রচেষ্টা। আমি আপনাদেরকে দুর্নীতি করার মতো সম্পদ কিভাবে অর্জন করা যায় সেই ব্যাপারে কিছু কথা বলবো। আমরা বলে থাকি আমাদের দেশে প্রায় 20 কোটি লোক, কম বেশি হতে পারে, এবং এইটাও বলে থাকি যে আমাদের দেশটা 10 কোটি লোকের জন্য কোনো রকমের সুন্দরভাবে চলে ফিরে থাকা যায়। তারপরে 10 কোটি লোক তাইলে আমাদের সারপ্লাস ইন দ্য সেন্স যে এইটা আমাদের 10 কোটি লোকের সম্পদ, আমাদের সারপ্লাস। আমরা যদি এই সম্পদকে, এইটা সারা পৃথিবীতে এমন একটা দেশ খুঁজে পাবেন না যার অর্ধেক পিপল সম্পদ আমাদের সারপ্লাস থাকতে পারে। পৃথিবীতে এমন লিভিং এলিমেন্ট আর পৃথিবীর কোথাও নেই। এই সব আর লিভিং জীবন্ত জিনিস কোনোদিন কখনো কোনো সময়ে লায়াবিলিটি হতে পারে না, ইভেন নট এ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া না থাকলে আমরা অক্সিজেন পাই না, সহজ কথা। কাজে এত বড় আল্লাহর আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্ট 10 কোটি লোক একটা দেশের সম্পদ হিসাবে সারপ্লাস, আমাদের এর চেয়ে বড় আর সম্পদের কি প্রয়োজন? আমরা সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি খরচে, সরকারি তত্ত্বাবধানে, সরকারি কমফোর্টে যদি প্রত্যেকটা মানুষ, এই 10 কোটি মানুষ যদি আমরা বাইরে পাঠাতে পারি, তাহলে প্রত্যেক মাসে 1 মাস পরে আমরা রিমিটেন্স পেতে পারবো। তাহলে যদি 10 কোটি লোক $200 করে প্রতি মাসে পাঠায়, তাহলে প্রতি মাসে আমার আসে $2000 কোটি পার মান্থ। তাহলে 1 বছর আসে $25,000 কোটি। তাকে টাকায় রূপান্তর করলে 30 লক্ষ কোটি টাকা আমাদের সম্পদ, এক মানুষ থেকে, যেখানে অন্য কিছু না। আর আমাদের সারা বছরের বাজেট 7.5 লক্ষ কোটি টাকা। কাজে দুর্নীতি কি করবে? করতে দেন, আমরা আটকাবো। সম্পদ আমাদের যথেষ্ট আছে। 1, এইটা কি আমরা বিশ্বাস করতে পারছি? এটা সম্পদ আমাদের আছে, আমরা পারি সেটা করতে। দ্বিতীয়ত, চা, চামড়া এবং পাট, 3টা আমাদের অর্থকরী ফসল ছিল। চায়ের অবস্থা এমন যে দেশের সম্পদ, দেশের চাহিদা পূরণ করতে পারছে না। পাট তো চলে গেছে, শেষ। এখন আমরা পাটের জেনেটিক সিস্টেমটা আবিষ্কার করেছি যখন পাট নাই। এখন পাট ব্যবহার করার কোনো সুযোগ নেই, রয়েছে চামড়া। সেটাকে এমন অবস্থায় নিয়েছি যেটা ধ্বংস না, একেবারে পানির নিচে চলে গেছে। 2 লক্ষ 2.5 লক্ষ টাকার গরুর চামড়াটা আমরা 100 টাকা 500 টাকা বিক্রি করতে পারছি না। কিন্তু সারা পৃথিবীতে কি চামড়ার চাহিদা কমেছে না বেড়েছে? চামড়ার ফিনিশ প্রোডাক্টের ব্যবহার কমেছে না বেড়েছে? এইটা যে সারাউন্ড করা আছে এটাও কিন্তু চামড়ার। আমাদের বাসায় যে চামিচ ইউজ করি তার বাটলটা চামড়া দিয়ে ঢাকা। তাহলে সারা পৃথিবীতে চামড়ার ব্যবহার বেড়ে গেছে। তাইলে এই চামড়া র মেটেরিয়াল কি আমাদের যথেষ্ট নয়? সারা পৃথিবীতে যদি চামড়ার দর, চামড়ার অবস্থান, ফিনিশ গুডের দাম বেড়ে যায়, তাহলে আমাদের তো বেড়েছে। এমন কোন জুতো আছে চামড়া যেটা 3000 টাকার নিচে আছে? নাই। একটা চামড়া দিয়া যেটা আমরা 500 টাকা বিক্রি করতে পারি, সেটা 100 জোড়া জুতা বানানো যায়। তাহলে 3000 টাকা করে 3 লাখ টাকা। প্রসেসিং এ কত টাকা খরচ যেতে পারে? 50,000 না 1 লক্ষ টাকা? পৃথিবীতে এমন কোন বিজনেস আছে যে বিজনেসে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 2 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়? নাই। কিন্তু আমাদের চামড়ায় পারা যায়। আমাদের সম্পদের যে কত প্রাচুর্যতা আছে, আমরা সেটা কখনো কোনো সময় একবারও চিন্তা করিনি। পরবর্তী সময় আমাদের একটু ব্যবহারের জন্য আপনাদের কি ফেড আপ হয়ে যাচ্ছেন?
পরবর্তী সময়ে একটু ব্যবহারে আমার আশেপাশে আপনার বাসায় ব্যবহারের একটু ব্যাপার বলি। আমরা এখানে আসছি, এটার মধ্যে 12 নম্বর সেক্টর। সেক্টর বলতে কি বলছি, একটা ক্যাপসুল, প্রত্যেকটা সেক্টর। এই ক্যাপসুলটার চতুর্দিকে যদি আমরা একটা ওয়াল করি, তাহলে ইন্ডিভিজুয়াল ঘরে কি ইন্ডিভিজুয়াল বাসায় কি ওয়াল করার প্রয়োজন আছে? আমরা কি আমাদের স্পেস সেভ করতে পারি? বাদতেন এটা। প্রত্যেকটা বাসায় একটা করে জেনারেটর। আমি উইং কমান্ডারের সাথে কথা বলছিলাম, আমাদের জলছিড়িতে 8000 বাসা নাকি আছে। 8000 বাসা হলে 8000 জেনারেটর ওইখানে, তাই না? 8000 জনের কারেন্ট চলে যায়, একসাথে 8000 জেনারেটর অপারেট করে। ক্যান ইউ বিলিভ পলিউশনের কি অবস্থা হতে পারে? আমাদের এই পলিউশন, আমরা বলি পলিউশন ফ্রি করতে চাই, আমরাই করছি পলিউশনটা। আমরা কেন একটা আইন করি না যে এই জলছিড়ির মতো এরকম ক্যাপসুল করে প্রত্যেকটা এরিয়াতে একটা বড় জেনারেটর দিব? তাতে করে ইলেকট্রিসিটি সাশ্রয় হবে। 8000 জেনারেটর যদি 10 থেকে 15 লক্ষ টাকা একটা জেনারেটরের দাম হয়, কত কোটি টাকা হতে পারে? অথচ সেখানে যদি 10টা জেনারেটর 10 মেগাওয়াট করে নেই, 100 মেগাওয়াটের উপরে সেখানে ইলেকট্রিক লাগবে না, তাহলে কয় টাকা যাবে? আমরা যদি আমাদের সক্ষমতাকে আমরা না বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা এই দুর্নীতি বিরোধী আন্দোলন ইত্যাদি করে আমরা কিছু করতে পারবো না। কারণ শক্তি আমাদের লাগবেই। এই শক্তিটা কি? আমাদের সম্পদ। আজকে যদি আমাদের নিজস্ব সম্পদ আমরা বাড়াতে পারি, আমাদের বন্ধু ডাকতে হবে না, বন্ধু আমাদের কাছে আসবে। আর একটা কথা প্রায় আমাকে বলেন, সরোয়ার ভাই বিশেষ করে বলে, আমাকে যে কারণে পানির ব্যাপারে আমি কিছু পড়াশোনা করেছি, পানির বিশেষজ্ঞ হিসাবে এইরকম আছে। আজকে ব্যাপারে দেখেন, মনু নদীতে আমাদের এলাকায় আমাদের অংশে দুই দিকতে বাঁধটা উপর বড় করতেছে, উঁচু করতেছে। এটা নিয়ে ত্রিপুরা চিফ মিনিস্টার থেকে শুরু করে কেন্দ্রীয় থেকে তারা বলছে যে তারা অবজেকশন দিচ্ছে, যে তাতে করে ত্রিপুরা ডুবে যাবে, বন্যায় আক্রান্ত হবে। তারা নাকি 0 পয়েন্টে করেছে, তারা 150 মিটার পিছনে করেছে। আমার নদীতে আমি বাদ দিচ্ছি না, ব্যাংক উঁচু করছি যাতে গ্রামে গঞ্জে না যায়। এটাতে করলে ভারতের কিভাবে তাদের বন্যা হতে পারে, আমি এটা বুঝি না। বিং অ্যান ইঞ্জিনিয়ার, আমি এটা বুঝি না। তারপরেও সেটা তারা আমাদেরকে অবজেকশন দিচ্ছে। এখন আপনি বলুন, আমার বাসায় আমি কি কাজ করব আমরা যদি আমাদের সক্ষমতা না করতে পারি? 54টা নদী আছে বাংলাদেশের সাথে যোগ, বলা হয়ে থাকে 54টা, কিন্তু তারপরে আরো 69 নদী আছে যার মাধ্যমে ইন্ডিয়া থেকে পাই। আপনারা যারা অনেকে শুনে নেই, যারা শুনেছেন তাদের কাছে রিপিট মনে হবে, রিপিটেশন হবে। যারা শুনে নেই তাদের কাছে বলছি, সারা পানির মধ্যে 93% পানি আমরা ভারত থেকে পাই। সারফেস ওয়াটার যেটা, 3% পানি বৃষ্টি থেকে পাই। এই 100% পানির মধ্যে 12% পানি মাত্র সেচ কাজ এবং এভাপোরেশনে খরচ হয়, বাকি 88% পানি চলে যায় বঙ্গোপসাগরে। এই পানিটুকু যে সারফেস ওয়াটার যেটা আছে, এটার পরিমাণগত দিক থেকে চিন্তা করলে আমরা বলি 11 মিলিয়ন একর ফিট। একর ফিট একটা আলাদা ইউনিট, এটা বলতে এটা আমি ইকুইভ্যালেন্ট করে যদি বলি, যে যদি এটা ধরে রাখতে পারি সারা বাংলাদেশকে, আমি 9.14 মিটার, তার মানে প্রায় 30 ফিট সারা বছর পানির নিচে থাকবে। তারপর আমি পানির অভাব করছি। যারা রংপুর থেকে এখানে আসেন বা ডালিয়া থেকে আসছেন, কালকের পেপারে উঠেছে ডালিয়ার পিছনে 115 কিলোমিটার তিস্তা নদী শুকিয়ে গেছে। তার মানে ডালিয়ার সামনে, এই তিস্তা ব্যারেজের সামনে 17 কিলোমিটার এটা শুকায় নাই, কারণ ডালিয়ার পানি বন্ধ করে দিছে। ভারত যদি গজলডোবা ব্যারেজ করে স্বেচ্ছাচারী আচরণ করতে পারে, তাহলে ডালিয়ার ওই পারের মানুষ, কি বলে এটা, ফুলছড়িঘাট বা এই ধরনের মানুষ, তাদের জন্য স্বেচ্ছাচারী নয় কি? তাইলে এই ব্যারেজটা যদি ডালিয়াতে না করে ফুলছড়িঘাটে করতো, তাহলে পুরো তিস্তা নদীটাই পানিতে থাকতো। তাইলে আমরা আমাদের ডিজাইনে, আমাদের নিজস্ব প্ল্যানিংয়ে ভুল করব, দোষ দিব ভারতকে। আপনি ভাবতে পারবেন না, ত্রিপুরার এলিভেশন, সি লেভেল এলিভেশন হাইট 161 মিটার, আর মৌলভীবাজারের হাইট হলো 29 মিটার।
এখন যদি তারা বলে যে আমি আমাদের বাংলাদেশ থেকে তাদেরকে আমি বন্যাতে ডুবিয়ে দিব, এটা কোনো বলদ ইঞ্জিনিয়ারে বিশ্বাস করবে? তাকে তো ইঞ্জিনিয়ার বলা যাবে না, বা তাকে মানুষ বলা যাবে না, তাকে পাগলা গারদে নিতে হবে। কিভাবে? যদিও আমরা দেখেছি চিটাগাং পাহাড়ের উপর থাকার পরেও চিটাগাং পানিতে ডুবতেছে। এটা আমাদের দোষ, আমার মতো ইঞ্জিনিয়ারের দোষ, আমার মতো যারা করতেছে ওইটা ওই দুর্নীতির দোষ। কারণ ওইখানে আমরা আগেই চিন্তা করছি এই টাকা আছে, এই টাকা আগে কত নিব, খরচ করে বাঁচানোর কথা না বলে বাঁচিয়ে খরচ করব, এই প্রিন্সিপালটা আমরা ভুলে গেছি। এই একইভাবে আপনি দেখতে পারবেন আমরা আমাদের দেখছি পরিবেশ উপদেষ্টা অক্সিজেন নিয়ে অনেক সমস্যায় আছেন। আপনারা একটা জিনিস মনে করেন তো, আমাদের ঢাকার পানির স্তর নেমে যাচ্ছে নিচে, খুব অ্যালার্মিং না? কিন্তু এটা কি গ্রীষ্মকালে আপনারা যখন রেনি সিজনে কখন এটা বলেছেন? কেন কেন বলি নেই? তার মানে প্রিসিপিটেশনে নিচে পানি পড়ে চলে গেছে। এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারি না? যেইখান থেকে আমি পানি তুলি সেইখানে পানি ঢালতে পারবো না? আমি কেন এটা করি না? কে বলছে পানির স্তর নিচে চলে গেছে? যেই চলে গেছে, যেটা 1 বছরে যেতে যাবে আমি 7 দিনে সেটা ভরে দেব। আমাদের এই সলিউশনগুলো আছে। ডক্টর ইউনূসের মতো লোক এক মাইক্রো ক্রেডিট দিয়ে যদি সারা পৃথিবীটাকে নাচাতে পারে, আর আমরা এটা সামান্যতম আমাদের কাছে আছে, সেই সলিউশন যদি আমরা না দিতে পারি, আমরা কেন ইঞ্জিনিয়ারিং বোর্ড থেকে পাস করেছি? আমরা কেন বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছি? কি কারণে হয়েছে? আমরা হতে পারি